দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে বিমানবন্দর যে রোডটি রয়েছে, সেই যে রোডটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু আপনারা দেখতেছেন শত শত গাড়ি কিন্তু আটকিয়ে আছে অবরোধের মধ্যে। আমরা সরাসরি আপনাদেরকে সিলেট ট্রেন লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত থাকবেন সবাইকে অসংখ্য যে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা একজন যে পথচারীর কাছ থেকে আমরা আসসালামু আলাইকুম। এইখানে প্রায় দেড় দুই ঘন্টা ধরে রাস্তা প্রায় অবরোধ হয়ে আছে। এখন আমরা আছি যে চকিদিঘিতে। ও চা শ্রমিকরা 2 দিন পরে পরে ওদের কয়দিন পরে পরে, 1 সপ্তাহ যায় না, মাস যায় না, কয়দিন পরে পরে ওদের আন্দোলন করে। কিসের আন্দোলন, কিসের কি? তো সরকারে বেতন দিতেছে, সব কিছু হইতেছে, মানে কিসের জন্য যে এই শত শত গাড়ি আটকানো আছে? এগুলা আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, যারা প্রশাসন আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছে। সেনাবাহিনী আছে, একটু আসুন, আসে এইখানে দেখা যান কি অবস্থা। সব প্রশাসন মিলে একটু এগুলা করেন। এত যানজট, এত কিছু মানুষ প্রায় দেড় 2 ঘন্টার মতো, 2 ঘন্টার উপরে হয়ে গেছে। এখানে প্রায় যানজট রয়েছেই। এই চা শ্রমিকরা কি করতেছে ভাই, কিছুই বুঝতেছি না। তো আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ, এখানে এসে এগুলা একটু সমাধান করে দিয়ে যান। অনেক মানুষ গাড়ি নিয়ে আটকে আছে, যাত্রীরা বা পথচারীরা এখানে আপনার খুব অশান্তির মাঝে আছে। কেমন মানুষ ভোগান্তির মধ্যে? অনেক মানুষ দেখতেছেন না, এখানে গাড়ি তো আপনারাই দেখতেছেন, তো শত শত গাড়ি, এগুলা তো দেখতেছেন। এখানে কয় ঘন্টা ধরে? প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যেতে, 2.5 ঘন্টা রানিং এ আছে। হ্যাঁ, রানিং এ আছে। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি যে সিলেটের যে এয়ারপোর্ট যে রোড রয়েছে, সেই রোডে আমরা যে আরেকজন যে ড্রাইভার রয়েছেন ওনার কাছ থেকে জানতে চাইবো আজকের এই যে যানজট সম্পর্কে। ভাই, আজকে এই যে যানজট সম্পর্কে আপনি কি বলবেন? আমি তো কিছু বললাম না, আমার আবার প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এর আগ থেকে যাম, খুব কষ্ট হয়ে আছে, খুব মানে ইয়ে আছে, ক্লান্ত আছে আর কি। এই গরম মাঝে বয়া যান না। শ্রমিক আন্দোলন, তারা চা বাগানের আন্দোলন, গাড়ি লাইন ব্লক করে আন্দোলন করে, এটা তো আর কিছু জানা করার মতন নাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এখানে কিন্তু শত শত গাড়ি কিন্তু যে আটকিয়ে রয়েছে। আমরা আপনাদেরকে যে সিলেট ট্রেন লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে আপনারা দেখতেছেন যে সিলেট টু যে এয়ারপোর্ট যে রোডটি রয়েছে, সেই রোডটি কিন্তু এই মুহূর্তে যে আটকিয়ে রয়েছে শত শত গাড়ি। আমরা যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর যে চেষ্টা করতেছি এই মুহূর্তে যে সিলেট টু যে এয়ারপোর্ট যে রোডটি রয়েছে, সেই রোডটি পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু যানজটে কিন্তু যে আটকিয়ে রয়েছে শত শত গাড়ি। ভাই, ইনো তো চা শ্রমিক আন্দোলন করে, বুঝছেন নি? এটা তারা অনবরত করি। আর দেখো মানুষের কি ভোগান্তি। ও দেখা তারা যাইতে পারে না, অনেক রুগীও আছে ভাই, বুঝছেন নি? তারার দাবি কইতার আমরা, তারা ও যে সময় তারার দাবি পূরণ না হইলেও তারা রাস্তা থেকে মেলাই উপায় থাকে, বুঝছেন নি? কত মানুষের ভোগান্তি। ঠিকটা ভাই, প্রায় 2 ঘন্টা থাকি লাইনও বানি। ভাই, মানুষ মনে হয় 50,000 উপরে হইব। ওই দেখো একবার কাজ তুই পর্যন্ত গেছে ভাই, আমাদানি লাইন ছাড়িয়া গেছে কি, বুঝছেন নি? এখন কিতা করতাম ভাই, আমরা বাসা বাড়ি যাইতাম না, তাল ভাইরাম না তুকাইয়া ভাই। প্রশাসনের দ্বারা চাইরাম ভাই, আমরা নিরাপদ সড়ক চাইরাম ভাই। এখন যদি প্রশাসনে নিরাপদ সড়ক যদি না দিতে পারে ভাই, তে আমরা কার দ্বারা কইতাম ভাই, বুঝছেন নি? গো ভাই, প্রশাসনের দ্বারা দাবি। ওকে, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা একজন যে পথচারীর কাছ থেকে আমরা যে জানতে পেরেছি, আমরা যে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিলেট টু যে এয়ারপোর্ট যে সড়কটি, এই সড়কে কিন্তু অনেক যে গাড়ি কিন্তু আটকে রয়েছে এবং যে তাদের যে অভিযোগ করছেন কিন্তু তারা যে ভোগান্তিদের মধ্যে যে আটকে আছেন। আমরা যদি আরও কিছু যে আপনাদেরকে দৃশ্য দেখানোর চেষ্টা করি। দর্শক,
কিন্তু এই মুহূর্তে শত শত গাড়ি কিন্তু এই মুহূর্তে আটকে রয়েছে। যে আমরা একজন যে পথচারীর কাছ থেকে জানতে চাইবো, ভাই আজকে এই আচ্ছা, আজকে এই যে যানজট কিসের জন্য আপনি যদি আমাদের আমরা আসলে রাস্তার মাঝখানো আইসি, এখন দেখি যে সামনে জাম, এখন জামের যে পরিস্থিতি সামনে বুঝতাম পারছি যে চা শ্রমিকে আন্দোলন করে, তার যে ন্যায্য আদায়ের দাবিতে আন্দোলন করে রাস্তার মধ্যে। এতে আমরা আসলে দুর্ভিক্ষ পড়ে গেছি, কারণ আমরা সামনে খুব ইমার্জেন্সি যাওয়ার পথে কিন্তু আমরা যেতাম পারলাম না। সামনে দেখলাম প্রশাসনও আছে, প্রশাসনের মাধ্যমে কিছু ওর কিনা এখনো কোনো ফসিলত পাইছি না। 1 ঘন্টা ধরে রাস্তার মাঝখানে উবাই গেছি এখন। আচ্ছা, কেমন মানুষ যে ভোগান্তিতে পড়ছেন, যে মানুষের কেমন ক্ষয়ক্ষতি হচ্ছে? ক্ষয়ক্ষতি আসলে বেশিরভাগ এটা জানেন, এই রাস্তাটা হলে খুব ইমার্জেন্সি গুরুত্বপূর্ণ একটা রাস্তা, সামনে বিমানবন্দর, তো অনেকও যাত্রী আছে যারা ফ্লাইট মিস করতে পারে এমনও আশ্বাস আছে। অনেক লম্বা, তো অনেক জাম, আপনার একবারে রামপুরখানা পয়েন্ট পর্যন্ত মনে লাগে গেছে জাম। এই জামের কারণে হয়তো ফ্লাইট মিসিং হইতে পারে স্বাভাবিক। তারা আমরাও সেমভাবে আমাদের ইমার্জেন্সিভাবে যাওয়া লাগে সামনে, আমরা যেতাম পারলাম না। খুব ক্ষতিকর হইব অনেক মানুষের, সাধারণ জনগণ একটা ভোগান্তিত পড়ে গেছে এই রাস্তার মধ্যে। আমরা একের পর এক খালি সব প্রশাসনিক যাক, আর সেনাবাহিনী যার, ম্যাজিস্ট্রেট যার, পুলিশও আছে, কিচ্ছু আর না। এই দেখেন আপনারা দেখুন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আপনাদেরকে যে দেখানোর চেষ্টা করতেছি, এই মুহূর্তে কিন্তু যে সেনাবাহিনীর 2টি কিন্তু গাড়ি যে চলে আসছে, কিন্তু আমরা আপনাদেরকে যে সিলেট 10 লাইভের মাধ্যমে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লাইভটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। দর্শক, আমরা যেমনটি আপনাদেরকে যে জানানোর চেষ্টা করতেছি, কিন্তু এই মুহূর্তে দর্শক, এই মুহূর্তে আমরা যে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর 2টি কিন্তু বিশেষ যে গাড়ি কিন্তু এই মুহূর্তে চলে আসছে। কিন্তু দর্শক, শত শত গাড়ি কিন্তু এই মুহূর্তে সিলেট 2 এয়ারপোর্টে কিন্তু যে জ্যামের মধ্যে কিন্তু তারা যে আটকা পড়েছে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে চলে আসছেন। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী কিন্তু চলে আসছে। যে চা শ্রমিকের যে বেতন, যে মজুরির যে দাবিতে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে সিলেট 2 যে এয়ারপোর্ট যে সড়কটি রয়েছে সেই প্রধান সড়কে কিন্তু তারা যে বিক্ষোভ মিছিল এবং যে তারা কিন্তু রাস্তার মধ্যে দাঁড়িয়ে কিন্তু তারা যে তাদের যে আন্দোলন ইতিমধ্যেই তারা যে চালিয়ে যাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে যে সেনাবাহিনীর একটি টিম কিন্তু তারা ইতিমধ্যেই যে চলে আসছে কিন্তু। আমাদেরকে আশ্বস্ত করতে পারবেন।
আমার নাম হচ্ছে অজিত রায়। অজিত, একটু সবাই আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা একটু আমাকে কথা বলতে দেন, আমার বক্তব্যটা একটু শুনেন। এই যে আমার সাথে রঞ্জু সাহেব আছেন, ওনার সাথে আমার গতকাল কথা হয়েছে। আপনাদের যেই দাবি সম্পূর্ণ ভ্যালিড, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? আপনারা তো বিশ্বাস করেন যে আপনাদের দাবিটা সঠিক, আমরা ওইটা বিশ্বাস করি। এবং রঞ্জু সাহেবকে আমি গতকালকে কথা দিয়েছিলাম যে আপনাদের সাথে আমি দাঁড়াবো এখানে এসে। আমি আসার পূর্বে আপনারা কেন রোড ব্লক করলেন? আমি এখানে আসছি আপনাদের সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট করার জন্য। এখান থেকে নেমে যাও ভাই, নেমে যাও, নেমে যাও। আপনারা কি ইউএনও আপা আসছে, উনি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেল যে আপনাদের এই বিষয়টা সলভ হয়ে যাবে। যে আপনারা কমিটমেন্ট চাচ্ছিলেন, আমি কমিটমেন্ট দিলাম। লিখিত চাই, লিখিত চাই, লিখিত। আপনাদের লিখিতভাবেই কমিটমেন্ট দেওয়া হবে। ইউএনও আপা নিজে ইনসিওর করলেন যে এইটা ডিসি মহোদয় সচিব পর্যালয় থেকে নিয়ে আসবে। আমরা যেটা লিখিতভাবে আজকেই পাঠাচ্ছি, এটা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করার জন্য। এবং এর আগে ম্যাডাম সময়সীমাটা বলে দিলে আমাদের আপনারা শুনেন, আপনাদের কাছে আমরাও কিন্তু বারবার গিয়েছি, আমরা ছুটে গিয়েছি এবং আপনাদের সমস্যার সমাধানে আমরা চেষ্টা করেছি। আমার দাম কিন্তু বুঝতে পারবেন যে আমরা কর্ম করে পাচ্ছি না, আমাদের আমরা তো সবার দেখেছি, সবার কাছে আমরা হাত পেতেছি, কিন্তু আমাদের কেউ সাড়া দিচ্ছে না। এখন আমাদের একটাই কথা, আপনি যদি মনে করেন যে 100 শ্রমিক, যদি আপনি একটা দয়ালু মানুষ, আপনি চেয়ারে বসেছেন, আমাদের এই শ্রমিকের খাওয়া দাওয়া যা কিছু আছে আপনি লিখিতভাবে বললে ম্যাডাম আমরা মেনে নিতে পারবো না। আপনি আমাদেরকে একটা লিখিত দেন যে কতদিনের ভিতরে এইটার সমাধান করতে পারবেন। আমরা 1 মিনিটের মধ্যে বেলাদা আগা মাথো না ও বেলাদা আমি পঞ্চায়েত সভাপতি আমাদের লিখিত ছাড়া এই রাজপথ কিছুতেই আমরা ছাড়বো না। আচ্ছা, আপনারা একটু বলি, আপনারা লিখিত চাচ্ছেন, আমাদের মধ্যে তো রাস্তায় দাঁড়িয়ে লিখিত কোনো কিছু দেওয়া সম্ভব না। আপনারা পঞ্চায়েতের মধ্য থেকে 5 জন প্রতিনিধি আমার অফিসে চলেন, আমি আজকে
ওনারা যে দাবি জানিয়েছেন যে হলো সরকারের কাছে যে মালিক পক্ষের সম্পত্তি প্রুভ করা হোক, উনি পলাতক, এই বিষয়টা উল্লেখ করে আমরা লিখিত দিচ্ছি আজকে। এটা হলো 1 সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের জন্য। আপনারা এখন রাস্তা ছেড়ে দেন, রাস্তা ছেড়ে আপনাদের 5 জন প্রতিনিধি দেন আমার সাথে। আমি তো রাস্তায় দাঁড়িয়ে দিতে পারবো না, আপনাদের প্রতিনিধি আপনারা 5 জন নিয়ে দেন আর আপনারা রাস্তা ছাড়েন। আমরা এখন আজকেই দিচ্ছি লিখিত। ওই আজকের এই কর্মসূচি নিয়ে আসলে আমি তো ভাই চুনারুঘাট উপজেলা থেকে আসছি। জি জি, আমরা তো চিনি আপনাকে, আপনি সাবেক ভাইস চেয়ারম্যান না? বলেন আজকের এই কর্মসূচি নিয়ে আপনার কি মতামত বা কি? আসলে আমি হচ্ছে চুনারুঘাট উপজেলার, আমার নাম হচ্ছে খায়রুন আক্তার। আমি বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের সভাপতি। তো আমি আজকে সিলেটে উপজেলাতে আসছি হচ্ছে ওনারা যে আন্দোলন করছে বিগত প্রায় 5 থেকে 6 সপ্তাহ ধরে তাদের তলব এবং রেশন দুটাই বন্ধ আছে। আর আমরা এটাও শুনেছি যে তাদের বকেয়া মজুরিও রয়েছে অনেক এবং বোনাসও আছে অনেক বাকি। তো তাদেরকে হচ্ছে প্রায় 4-5 সপ্তাহ ধরে তাদের রেশন হচ্ছে না, তলব হচ্ছে না, এটার জন্য তারা না খেয়ে আছে। তো আমি মূলত আসছি যে তাদের আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য, যে আমরাও আছি তাদের সাথে, কেননা এটা ন্যায্য আন্দোলন। তারা আজকে তাদের বাগান বন্ধ আছে, 2 দিন পরে এমনটা আমার চা বাগানেও হতে পারে। তো যাতে এমনটা আর কোনো চা বাগানে না হয় আর এই সমস্যা যেন দ্রুত সমাধান হয়, কেননা চা বাগানের মানুষ আসলে সবসময় রাজপথে নামতে চায় না, তারা আন্দোলন সংগ্রামের সাথে ওরকমভাবে জড়িত না, তারা চায় শান্ত শৃঙ্খলভাবে বেঁচে থাকার জন্য। তো আজকে যে রাজপথে নামা হয়েছে আসলে কষ্ট বুকে নিয়ে চা শ্রমিকরা রাজপথে নেমেছে, কেননা দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর কোথাও যাওয়ার মতো রাস্তা নেই। আমরা শুনেছি যে আমাদের যে সিলেটের যে ডিসি আছেন ওনার কাছে হচ্ছে চা শ্রমিকরা 5 থেকে 6 বার গেছেন, স্মারকলিপি দিয়েছেন, তারপরে হচ্ছে কোনো সমাধান আসেনি। তাদেরকে হচ্ছে 2 বার 5 কেজি করে চাল দেওয়া হয়েছে, না সম্ভবত 10 কেজি করে চাল দেওয়া হয়েছে, আর তারপর আর কোনো সমাধান আসেনি। তো আমি আমার জায়গা থেকে বলতে চাই যে চা শ্রমিকরা আসলে ভিক্ষা চাইছে না, যে আমাদেরকে চাল দেন আমরা খেয়ে পড়ে বাঁচি, বিষয়টা কিন্তু ওই রকম না। আমরা চা শ্রমিকরা চাই যে আমাদের মজুরিটা দিয়ে দেওয়া হোক, আমাদের যে বকেয়া মজুরিটা আছে আমাদের মজুরিটা দিয়ে দেওয়া হোক, আমাদের রেশনটা আমাদেরকে পরিশোধ করা হোক এবং আমাদের কাজটা হচ্ছে চালু রাখা হোক, তাতেই কিন্তু আমাদের চলে। আমাদের কিন্তু চাল দিতে হবে মাসে মাসে, আমরা কিন্তু এটা চাইছি না। আমাদের কাজটা যেভাবে আমরা কাজ করে খেতাম ঠিক সেভাবে আবারও আগের মতো হচ্ছে কোম্পানিগুলোকে চলমান রাখা হোক এবং আমাদের তলব রেশনটা চলমান রাখা হোক। এই সুবাদে এখানে আসা। ধন্যবাদ সবাইকে। যে আজকের এই চা শ্রমিকদের কিসের জন্য আন্দোলন বা কিসের এই দাবি নিয়ে? চা শ্রমিকরা গত 20 সপ্তাহ ধরে বর্জান, কালাগুল, চড়াগাং এবং এই খাদিম ফ্যাক্টরির শ্রমিকরা আসলে 20 সপ্তাহের মজুরি পাচ্ছেন না, রেশন পাচ্ছেন না। তারা এই দাবিতে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে তাদের দাবি দেওয়া জানিয়ে আসছিলেন, কিন্তু প্রশাসনের কোনো জায়গা থেকে আসলে তাদের দাবির বিষয়ে কোনো কর্ণপাত করা হচ্ছে না। আপনারা জানেন এসএসসি পরীক্ষা চলতেছে, ছাত্ররা হচ্ছে এসএসসি পরীক্ষা দিচ্ছে, কিন্তু এই চা শ্রমিকদের সন্তান 2টো ভাত খেয়ে যে পরীক্ষা দিতে যাবে সেই পরিস্থিতি কিন্তু আজকে চা শ্রমিকের ঘরে নেই। এই চা শ্রমিকরা বলতে শুনবেন, আজকে ওনারা যে এখানে এসে রোড ব্লক করেছেন, ওনারা বলছেন যে হয় আমাদেরকে বুকে গুলি করে দেন, না হয় আমার মজুরি দেন। এত স্পষ্ট একটা ন্যায্য কথা যে আমি যে শ্রম দিলাম, আমি যে উৎপাদন করলাম, সেই উৎপাদনের আমার শ্রমের মজুরি আমি চাচ্ছি। আমরা বিভিন্ন ধরনের সংস্কারের কথা শুনছি, বন্দোবস্তের কথা শুনছি। গতকালকেও আমরা দেখেছি বাংলাদেশের কতিপয় রাজনৈতিক দল নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে বিবিধ কর্মসূচি করেছেন, কিন্তু এই শ্রমিকদের জন্য কি সংস্কার করা হবে সেই আলাপ কিন্তু আমরা কাউকে করতে শুনি নাই। এত বড় বড় রাজনৈতিক দল হচ্ছে, নতুন নতুন করে প্রার্থিতা দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়, কিন্তু এই শ্রমিকদের প্রার্থিতা কে নির্বাচন করবেন, কে আসলে শ্রমিকদের কথা বলবেন, সেটা কিন্তু কেউ কর্ণপাত করছেন না। ফলে শ্রমিকরা এই কঠোর কর্মসূচি দিতে আজকে বাধ্য হয়েছে এবং তাদের মজুরি যদি না দেয়া হয়, আমরা যারা জুলাই অভ্যুত্থানকারী, আমরা যারা জুলাইয়ে ছিলাম, একটা শোষণ বৈষম্যহীন সমাজের কথা বলেছি, আমরা এই শ্রমজীবী মানুষের সর্বাত্মক সহযোগিতা করব এবং তারা যতদিন পর্যন্ত না তাদের দাবি আদায় করছেন আমরা তাদের পাশে থাকব।
ধন্যবাদ। ধন্যবাদ। দুনিয়ার মতো কি দাবি নিয়ে আপনারা? আমি খাদিম চা বাগান পঞ্চায়েত সভাপতি সবুজ তাঁতি। আসলে মূল দাবি আমাদের বুরজানের কোম্পানির 5টা চা বাগান বিগত 6 মাস ধরেই আর কি বন্ধ। তো প্রায় 7 মাস মান্থলি বেতন বন্ধ, রেশন বন্ধ, প্রায় 5 মাস থেকে সাধারণ শ্রমিকের ঘর বাড়ি বেতন রেশন সবই বন্ধ। এরই দাবিতে আসলে আজকে আমরা রাজপথে আসছি। আমরা দীর্ঘদিন থেকে আমরা প্রশাসনিকভাবে বিভিন্ন প্রশাসনে আমরা অভিযোগগুলা আমাদের যে বিষয়গুলা ওনাদের অবহিত করেছি। আমরা ডিসি মহোদয়ের কাছে 6 বার আবেদন করেছি যে আমাদের বিষয়টা একটু দেখার জন্য। এখন পর্যন্ত ডিসি মহোদয় কোনো প্রকারের আমাদেরকে আসলে কোনো ধরনের আশ্বস্ত করতে পারে নাই যে আগামীকালকে বা 1 মাস পরে বা 3 দিন পরে আমাদেরকে বা একটা যে মনে করেন আমাদের জীবন আগামী দিন হয়তো একটা ভালো অবস্থানে যাবে, এরকম কোনো আসলে আশ্বস্ত হয় নাই বিধায় আজকে রাজপথে আমরা বাধ্য হয়েছি। আজকে রাজপথের প্রতিজ্ঞা আমাদের যত সময় আমাদের ন্যায্য পাওনা আদায় না হয় তত সময় পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, সেই প্রতিজ্ঞাই আসলে আজকে প্রতিজ্ঞাপন্ন। আমরা আজকে এসেছি খাদিম চা বাগান থেকে অনেক চা শ্রমিক এরকম বিভিন্ন বাগান থেকে বা এখানে 26টি চা বাগান বিভিন্ন বাগান থেকে চা শ্রমিক এখানে উপস্থিত হয়েছেন আমাদের দাবি আদায়ের জন্য। বাগানগুলো যেন আগামী দিন সুস্থ সুন্দরভাবে পরিচালিত হয়, সরকার যেন আমাদের দায়িত্ব নেয়, ইউএনও স্যারের যেন আমাদের দায়িত্ব নেয়, ডিসি মহোদয় যেন আমাদের দায়িত্ব নেয়, সেই কারণেই আজকে আমাদের এখানে উপস্থিত হওয়া। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। দর্শক, যে আমরা যে আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু এই মুহূর্তে কিন্তু শত শত যারা যে শ্রমিক রয়েছে তারা কিন্তু তাদের যে আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু যে সেনাবাহিনী কিন্তু তাদের সাথে আপনাদের এই 5 জন প্রতিনিধি কারা যাবে? আমাকে নাম বলেন। আমাদের সভাপতি আছেন, চার বাজারের পঞ্চায়েত আছে, অন্যান্য পঞ্চায়েত আছে, আমাদের 10 জন প্রতিনিধি বক্তব্য নিয়ে আসবে। আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই 24 ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধান আমরা মাটিতে অবস্থান করবো। আর যদি সমাধান না আসে আমরা যাই। আয় করো দুনিয়ার মঙ্গল চা শ্রমিকের সংগ্রাম দাবি আদায় না হলে রাজপথে আছি বেতন বোনাস না দিলে শ্রমিকের সংগ্রাম করবেন না রাজপথ করবেন না চলবে
দর্শক এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু চা শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু তারা সিলেট টু এয়ারপোর্ট যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু তারা এই মুহূর্তে সংগ্রাম দুনিয়ার মজদুর এক লড়াই করো এই শ্রমিকদের সংগ্রাম আমাদের সংগ্রাম শ্রমিকদের সংগ্রাম দাবি আদায়ের সংগ্রাম রাজপথের সংগ্রাম রাজপথের সংগ্রাম দুনিয়ার ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেটের যে যারা যে পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই যে এই মুহূর্তে সেনাবাহিনী আসার পরপর কিন্তু পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারা ইতিমধ্যেই কিন্তু চলে আসছেন, কিন্তু এই যে যানজট রয়েছে সিলেট টু এয়ারপোর্ট যে সড়কে কিন্তু ইতিমধ্যেই তারা যে যানজট যে নিরসনের জন্য এবং সাধারণ মানুষ যাতে যে ভোগান্তিতে না পড়ে তার জন্য ইতিমধ্যেই কাজ করছে যে সেনাবাহিনী আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে।
কেউ আসেনি গেছুনি দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে সেনাবাহিনী যে আসার সাথে সাথে কিন্তু যে শ্রমিকের যে দাবিগুলো কিন্তু তারা যে বলে দিয়েছেন, আর যে তারা যে আজকের আমরা একটু বক্তব্য যে নেওয়ার চেষ্টা করব। সেনাবাহিনী আসে এবং সেনাবাহিনী আসার পর এই মুহূর্তে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে এবং সেনাবাহিনী এসে অনেকক্ষণ তাদেরকে বোঝায় এবং তাদের সেই দাবি সম্পর্কে জানার চেষ্টা করে এবং সেনাবাহিনী পরবর্তীতে তাদেরকে আশ্বস্ত করেন যে আপনাদের যে দাবি সেটি যৌক্তিক দাবি এবং আমরা সেটির সাথে একমত। আরও বিভিন্নভাবে কিন্তু সেনাবাহিনী তাদের সাথে কথা বলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও যারা সদস্য আছেন সকলের অক্লান্ত সহযোগিতায় প্রেক্ষিতে এই রোডটি অবরোধ মুক্ত করা হয় এবং তাদের চা শ্রমিকদের যারা যে সকল শ্রমিক নেতা রয়েছেন তাদের বেশ কয়েকজন প্রতিনিধি নিয়ে হয়তো এই মুহূর্তে তাদের যে অফিস রয়েছে সেখানে সকলে চলে গেছেন। পাশাপাশি এই রোডটি এই মুহূর্তে ছেড়ে দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাস্তার মাঝখানে সেনাবাহিনীর উপস্থিতি এবং কামাল আহমেদ ভাই লিখেছেন তাদের ন্যায্য টাকা সাবেক বেতন সহ পরিশোধ করা হোক। ধন্যবাদ জানাই। আরও যে সকল ভাই যুক্ত হচ্ছেন, আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন একটি করে কমেন্টস করে জানাবেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। এবং আপনারা সকলেই জানেন যে এটি তাদের পূর্ব ঘোষিত একটি কর্মসূচি এবং এর আগেও বেশ কয়েকবার এই চা শ্রমিকরা তারা রাজপথে নেমেছেন এবং তারা বলছেন যে 2 মাসের তাদের রেশন এবং ভাতা সহ তাদের বেশ কিছু অর্থ আটকে রাখা হয়েছে। এছাড়া তাদের যে বেতন বাড়তির যে একটি দাবি ছিল, এছাড়া আরও বেশ কিছু দাবি নিয়ে কিন্তু এর আগেও বেশ কয়েকবার চা শ্রমিকদের পক্ষ থেকে আন্দোলন ডাক দিয়েছিলেন তারা এবং রাজপথে তারা নেমেছিলেন। যদিও সে সময় তাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেলেও এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি আজকে কিন্তু তারা কঠোর পরিস্থিতিতে তারা যাবেন। চাচ্ছেন আমরা এমন একটি তথ্য পেয়েছি। আপনারা অলরেডি জানেন যে কি হয়েছে। বেসিক্যালি চা শ্রমিকদের যে আন্দোলনটা ছিল এটা জাস্টিফাইড, ইন মেনি কেসেস এটা জাস্টিফাইডের একটা কজ। হাওয়েভার এরকম রাস্তা ব্লক করাটা কোনোভাবেই ঠিক না, জনভোগান্তি আমরা চাচ্ছিলাম না। গতকালকে ওনাদের সাথে আমাদের কথা হয়েছে যে রঞ্জু নামের যে ব্যক্তি আছেন উনি হচ্ছে চা শ্রমিকদের লিডার হিসেবে ছিলেন, ওনার সাথে আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে আমারই কথা হয়েছে। উনি আশ্বাস করেছিলেন যে আজকে তারা রোড ব্লক করবেন না, কিন্তু ডিউ টু প্রেশার তারা হয়তো এটা মেনটেন করতে পারে নাই। হাওয়েভার ইউএনও আসলেন, ইউএনওর মাধ্যমে আমরা একটা বক্তব্য পেলাম যে তাদের ইউএনও অফিস থেকে একটা 24 আওয়ার্সের মধ্যে একটা ডিসিশন দেওয়া হবে। 10 জন তাদের মধ্যে থেকে নির্বাচিত হয়েছে, তারাই ইনশাল্লাহ আজকে একটা সমাধান দিয়ে দেবেন। আমরা সবচেয়ে ভালো আউটকামটার জন্য আশা করছি, আর ইনশাল্লাহ হয়ে যাবে সব কিছু। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। অফিসার রয়েছেন যিনি দায়িত্বে আছেন, তিনি কিন্তু আসলে বক্তব্য দিচ্ছিলেন যে তাদের যে আন্দোলন নিয়ে এবং গতকালকে কিন্তু তাদের সাথে সেনাবাহিনীর পক্ষ থেকে কথা বলেছিলেন যে এই কর্মসূচি আন্দোলনে তারা যাতে রাস্তা ব্লক না করা হয় সেই জন্য তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল। কিন্তু আজকে কিন্তু তারা হঠাৎ করেই এই আন্দোলনের
এর ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যে দীর্ঘক্ষণ অসংখ্য মানুষ এই ভোগান্তিতে পড়েছিল। শত শত গাড়ি আটকে ছিল রাস্তার মাঝখানে এবং চরম ভোগান্তিতে পড়ে হাজার হাজার মানুষ, অনেকে অসুস্থ রোগী নিয়েও কিন্তু রাজপথে ছিলেন, আপনারা সকলে জানেন। এরপরই কিন্তু আমরা লক্ষ্য করি যে সেনাবাহিনীর দুটি টিম কিন্তু এখানে আসে এবং সেনাবাহিনীর সেই টিম আসার পর আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে। আমরা কথা বলেছিলাম দায়িত্বগত পুলিশ কর্মকর্তা রয়েছেন, তিনিও কিন্তু বলেছেন যে সার্বিকভাবে তারা সকলেই চেষ্টা করেছেন শ্রমিকদের এই দাবি যেভাবে আদায় হয় এবং তাদেরকে যেভাবে বুঝিয়ে বা তাদেরকে কমিটমেন্ট দিয়ে আপাতত রাস্তাটা যেভাবে ব্লকমুক্ত করা যায় বা গাড়িগুলোকে সুন্দরভাবে ছাড়া যায় সেজন্য তারা চেষ্টা করেছেন এবং অবশেষে কিন্তু প্রশাসনের উপস্থিতিতে আমরা লক্ষ্য করি যে রাজপথ ছেড়ে দেওয়া হয়েছে। আমরা কথা বলেছি উভয় পক্ষের সাথে এবং তাদের দাবি সম্পর্কেও আমরা জানতে চেয়েছিলাম এবং আপনারাও সেটি জেনেছেন এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি দুটি রোডই কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। রাস্তার মাঝখানে রয়েছে সেনা সদস্যরা এবং তারা উভয় দিকেই কিন্তু নিয়ন্ত্রণের সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিটি আমরা সরাসরি আপনাদেরকে এই আপডেটটি জানানোর চেষ্টা করছি। আপনারা অসংখ্য মানুষ দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে বা বিভিন্ন জায়গা থেকে দেখছেন যে রাজপথ ব্লক করে রেখেছে চা শ্রমিকরা। এর পরপরই কিন্তু দীর্ঘ প্রায় 3 ঘন্টা এই রোডটি ব্লক থাকে এবং পরবর্তীতে পুলিশ প্রশাসন সেনাবাহিনীর উপস্থিতিতে এই মুহূর্তে রোডটি মুক্ত রয়েছে এবং সেনাবাহিনী পুলিশ উভয় পক্ষের বক্তব্য আমরা শুনেছি এবং সকলের অক্লান্ত পরিশ্রমে আমরা আসলে সকলে ধন্যবাদ জানাই প্রশাসনকে, সেনাবাহিনীকে এবং তাদের এই সুন্দর কমিটমেন্ট বা তাদের যে আপ্যায়ন চেষ্টার ফলশ্রুতিতে আজকে শ্রমিকদের এই রাস্তা অবরোধ কিন্তু এই মুহূর্তে নেই এবং সেটি কিন্তু এই মুহূর্তে তাদের বেশ কয়েকজন অর্থাৎ 10 জনের মতো প্রতিনিধি নিয়ে একটি টিম কিন্তু এই মুহূর্তে গেছেন ইউনোর কাছে এবং সেখানে তাদের দাবি নিয়ে সুন্দর একটি ফয়সলা হবে বলে আশ্বস্ত করেছেন সেনাবাহিনী কর্মকর্তা। আমরা সেটি কিন্তু আমরা একটু আগেই জানলাম। দেশ বিদেশ যারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে আমরা পুরো রাস্তার পরিস্থিতিটি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে রাজপথে রয়েছি আমরা, বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন প্রত্যেককে বলবো লাইভটি শেয়ার করে দিবেন এবং দুটি রোডই কিন্তু দীর্ঘক্ষণ অসংখ্য মানুষ আটকে ছিল এবং 2 ঘন্টা যাবৎ জাম ছিল রাস্তায়, তবে তাদের আন্দোলন প্রায় 3 ঘন্টার মতো হয় এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু এখন অনেকটা নিয়ন্ত্রণ রয়েছে। পুরো রোডের যে চিত্র সেটি দেখার চেষ্টা করছি ঘুরে ঘুরে এবং এখানকার যে পরিস্থিতি সেটি আপনারা দেখছেন এবং আপনাদের যারা এখান থেকে দেখছেন প্রত্যেককে বলবো লাইভটি শেয়ার করে এই মুহূর্তে লাকাতুরা রোডের যে সুন্দর পরিস্থিতি বা নিয়ন্ত্রণে আছে এই অবস্থাটা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। অসংখ্য মানুষ হয়তো ভয়ে বের হচ্ছেন না এই জ্যামের ভোগান্তির কারণে বা বিভিন্ন কারণে, অনেকে জরুরি কাজ থাকা সত্ত্বেও মনে করছেন যে রাস্তা অবরোধ বের হয়ে কি হবে, তাদেরকে একটি সুন্দর বার্তা জানানোর জন্য বা এই আপডেটটি পৌঁছে দেওয়ার জন্য আপনাদের মাঝে লাইভটি শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করবেন। এই মুহূর্তে রাস্তায় রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা এবং তারা অক্লান্ত পরিশ্রম করে রাস্তার যে জ্যাম পরিস্থিতি সেটি কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন সেনাবাহিনীর ইউনিট, তারা কিন্তু পরিদর্শন করছেন চতুর্পাশে। একটি টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে, সেই মুহূর্তে আরেকটি টিম কিন্তু যাচ্ছেন সেদিকে যেখানে আসলে 10 জন টিম নিয়ে যাওয়া হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর তাদেরকে একটি সুন্দর সমাধানের জন্য এবং সেই সুন্দর সমাধানের জন্যই কিন্তু রাজপথে রয়েছে সেনা সদস্যরা এবং তারা কিন্তু দুপাশের গাড়িগুলোকে সুন্দর বা সারিবদ্ধভাবে ছেড়ে দিচ্ছেন। আমরা একটু রাস্তার সাইডে চলে যাব এবং রাস্তার গাড়িগুলো চলার জন্য একটু সাইডে যাব আমরা, যাতে আসলে তাদের যে কার্যক্রম সেটি যেন তারা সুন্দরভাবে করতে পারে। আমরা সবাই আসলে সবাইকে সহযোগিতা করব, আমরা মিলেমিশে কাজ করব, এই দেশ আমাদের সকলের। তাই আমরা পুলিশ প্রশাসনের পাশাপাশি আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমরাও স্বতঃস্ফূর্তভাবে সবসময় চেষ্টা করি দেশের জন্য কাজ করতে, সুন্দর সত্য বস্তনিষ্ঠ সংবাদগুলো আপনাদের মাঝে তুলে ধরতে। আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই প্রত্যেককে আহ্বান করব লাইভটি শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার শুরু করে দেবেন। সেনা সদস্যরা সারিবদ্ধভাবে আছেন রাস্তায় দাঁড়িয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন এবং উভয় পাশে ডান পাশ বা পাশ দুটি পাশেরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। এটি হচ্ছে সিলেটের এয়ারপোর্ট এবং চৌকিদিঘি পাম্প থেকে একটু এগিয়ে লাকাতুরার মুখ বলা হয়। এই রোডটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট, বিমানবন্দর রুট আপনারা সকলে জানেন এবং এই রোডটির বর্তমান যে জ্যাম পরিস্থিতি সেটি কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে এবং সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেশ বিদেশ থেকে যারা দেখছেন প্রত্যেকে লাইভটি শেয়ার করবেন সেই আহ্বান জানাচ্ছি আপনাদেরকে।
যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং নেট সিস্টেমটি ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন। প্রত্যেককে ধন্যবাদ জানাই। দীর্ঘক্ষণ আসলে এই আন্দোলন কর্মসূচির পর রাস্তার যে জ্যাম পরিস্থিতি সেটি কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য যুক্ত আছেন এই আপডেটটি জানার পর। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন। প্রত্যেককে বলবো আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। সেনা সদস্যরা সারিবদ্ধভাবে ডাপাস বাপাস দুপাশেই কিন্তু উপস্থিত রয়েছেন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং দুপাশে জ্যামগুলো যেভাবে নিয়ন্ত্রণে আনা অক্লান্ত পরিশ্রম করছেন। সুপ্রিয় দর্শক, অসংখ্য সেনা সদস্যরা রয়েছেন এই মুহূর্তে রাস্তায়, যারা দীর্ঘক্ষণ থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সেনাবাহিনীর দুটি টিম আমরা দেখেছি প্রথমে এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে রাস্তা ব্লক করে আসলে কোনো সমাধান নয়, বরং এটি আরও অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। কারণ এটি সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোড। এই রোড দিয়ে শত শত মানুষ আসা যাওয়া করে, অসংখ্য যাত্রীরাও কিন্তু আটকে ছিল এই রোডটিতে। তারা আসলে এয়ারপোর্টে যাবে, অনেকেই ইমার্জেন্সি প্যাসেঞ্জারও ছিল, তারাও কিন্তু আটকে ছিল। তার থেকে বড় কথা হচ্ছে অনেক রুগীরাও কিন্তু এই জ্যামের কারণে রাস্তায় আটকে ছিল। আর আপনারা সকলেই জানেন যে রুগীরা যখন এই রাস্তার জ্যামে আটকে থাকে তখন তারা এমনিতেই আধমরা হয়ে যায়। তাই সেনাবাহিনী বা পুলিশ প্রশাসন উভয়ের পক্ষ থেকে অত্যন্ত সুন্দরভাবে আসলে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে এবং ফরহাদ ভাই আমাদের সম্ভবত এক ভাই যুক্ত হচ্ছেন এবং তিনি তার সুন্দর ব্যবহারের একটি পরিচয় দিচ্ছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই তিনি তার চমৎকার ব্যবহারটি প্রকাশ করার জন্য এবং আরও যে সকল ভাই যুক্ত হচ্ছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই বিভিন্নভাবে আপনারা কমেন্টস করছেন। আমরা আসলে সংবাদকর্মীরা সবসময় গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরি, আপডেটগুলো জানার চেষ্টা করি বা সত্য বস্তুনিষ্ঠ সংবাদগুলো প্রচারের চেষ্টা করি। আমরা আসলে তার জন্যই লাইভে সংযুক্ত হই বা কথা বলি। কথা না বললে হয়তো আপনারা বুঝতেই পারতেন না যে এটি কিসের আন্দোলন বা কী কারণে এখানে রাস্তা অবরোধ ছিল বা এই মুহূর্তে সেনাবাহিনী বা কেন এখানে দাঁড়িয়ে আছে সেটি জানার জন্যই কিন্তু আমরা মূলত রাস্তায় দাঁড়িয়ে আছি। আর আমার ফরহাদ ভাই সম্ভবত ওনার নাম, উনি একটি কমেন্ট করেছেন, যে কমেন্টটি আসলে শুধু উনি নয় এই মুহূর্তে অনেক এটি পাবলিকলি করেছেন, অসংখ্য মানুষ তার এই সুন্দর ব্যবহারটি দেখছে। আরও যে সকল ভাই যুক্ত হচ্ছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত থাকার জন্য। সুপ্রিয় দর্শক, দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা দেখছেন প্রত্যেককে আহ্বান করব আপনারা লাইভটি শেয়ার করে দেবেন এবং জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন এবং লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। দীর্ঘক্ষণ আপনারা রাস্তায় অবরোধ ছিল, আপনারা সকলে জানেন। সেই অবরোধের পরেই কিন্তু সেনাবাহিনীর টিম এসে এখানে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনে এবং এই আন্দোলনটি কিসের জানতে চেয়েছিলেন আমার এক ভাই। সেই ভাইকে আমি যদি বলি যে আন্দোলনটি হচ্ছে চা শ্রমিকদের তাদের 2 মাসের বেতন এবং রেশন বিভিন্ন জিনিস আটকে রাখা হয়েছে সেগুলো দেওয়ার জন্য, পাশাপাশি তাদের বেতন যেটি তারা এখন পাচ্ছেন সেটি তাদের হচ্ছে না, এই বেতনটি যাতে বাড়িয়ে দেওয়া হয়। এছাড়াও আরও বেশ কিছু দাবি তাদের রয়েছে। সেই দাবির কারণে মূলত পূর্বঘোষিত তাদের এই কর্মসূচি নিয়ে তারা আজকে রাস্তা ব্লক করে এবং প্রায় 3 ঘন্টা যাবত এবং 2 ঘন্টা রাস্তা ব্লক থাকে, 3 ঘন্টা যাবত তাদের এই কর্মসূচি ছিল এবং আরও যে সকল ভাই যুক্ত আছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি যারা যেখান থেকে দেখছেন। চেষ্টা করি চা শ্রমিকরা তাদের ন্যায্য দাবি এবং তাদের বেতন রেশন যেগুলো আসলে আটকে আছে দীর্ঘ 2 মাস যাবৎ সেগুলো পাওয়ার জন্য তাদের এই কর্মসূচি ছিল। আজকে দুপুর 12টা থেকে তাদের এই কর্মসূচি ছিল যেটি পূর্ব ঘোষিত এবং এই তাদের সেই বেতন ভাতা বা রেশনের দাবিতে তারা আজকে রাস্তা ব্লক করে এবং প্রায় 3 ঘন্টা তাদের এই কর্মসূচি থাকে, যার মধ্যে 2 ঘন্টা রাস্তা ব্লক থাকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পরবর্তীতে সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম এসে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর কিন্তু সেনাবাহিনীর একটি টিম এসে তাদের 10 জন প্রতিনিধি নিয়ে আসলে সমাধানের জন্য ইউনোর কার্যালয়ে যাচ্ছে। এরপর কিন্তু 2টি রোডই খুলে দেওয়া হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ তথ্য। এতক্ষণ আপনার সাথে সরাসরি লাইভে যুক্ত ছিলাম। ওই শাহিন আলমের মধ্যে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।